ট্যাব দুর্নীতিতে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার হলো 3 জন। আবার আলিপুরদুয়ার থেকেও গ্রেপ্তার করা হয়েছে একজনকে, কেননা এদের অ্যাকাউন্ট থেকে ট্যাব কেলেঙ্কারির টাকার হদিশ মিলেছে বলে জানায় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। রবিবার নিউ জলপাইগুড়ি থানা এলাকার নৌকাঘাট থেকে গ্রেপ্তার করা হয় মেহবুব হোসেনকে। এছাড়াও মাটিগাড়ার লেনিন কলোনি থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াপুর থানার পুলিশ। ওই দম্পতির নাম নজরুল ইসলাম ও জিমাতুল খাতুন। এরা দুজনেই পাথর তোলার কাজের সাথে যুক্ত। পুলিশ মারফত জানা যায় তাদের ব্যাংক অ্যাকাউন্টে ওই ট্যাব কেলেঙ্কারির টাকা ঢুকেছে। আবার আলিপুরদুয়ার থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম প্রবীর দাস। তাহলে দুই জায়গা থেকে মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অনেকে বলছেন ধৃতরা কোনোভাবে প্রলোভনে পড়ে গিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিল। আর যারা ওইসব কাজের সাথে যুক্ত থেকে ট্যাবের টাকাগুলো হাফিজ করেছে তারা ওই রকম লোকেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিয়েছে। রাজ্যে সর্বত্রই এমনই ছবি ধরা পড়েছে। দিনকে দিন দেখা যাচ্ছে ট্যাবের টাকা চুরির ঘটনায় ধৃতের সংখ্যা বাড়ছে। আবার আজ থেকে 6 দিন আগে শিলিগুড়ির ভক্তিনগর এলাকা থেকে কলকাতার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল 3 জন। তাদের একজন হলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ধৃতদের প্রত্যেকের বাড়ি উত্তর দিনাজপুর জেলা চোপড়ায়। এক্ষেত্রে উল্লেখ করা দরকার, এই চোপড়া থেকেই ট্যাব দুর্নীতি কাণ্ডের সূত্রপাত ঘটেছিল। তবে ধৃতদের জেরা করছেন কলকাতা পুলিশের তৈরি সিটের আধিকারিকরা। ওই চক্রের সঙ্গে জড়িত থাকা বাকিদের খোঁজ চলছে, তাদের নিয়ে আসা হয়েছে কলকাতায়। ধৃতদের মধ্যে আছেন চোপড়ার দিবাকর দাস। ইনি মরিচা গোয়ালবাছা স্কুলের টিচার ইনচার্জ। তাকে এই ট্যাব কেলেঙ্কারির অন্যতম মাস্টার মাইন্ড বলে মনে করা হচ্ছে। বাকি দুজন গোপাল রায় ও বিশাল ঢালি দার্জিলিং এর বাসিন্দা বলে জানা গেছে। কেননা একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় ট্যাবের টাকা দেওয়া হয়ে থাকে। আর এর ফলে পড়ুয়াদের নিজস্ব অ্যাকাউন্টে ওই ট্যাবের টাকা ঢুকে যায়। এদিকে সেই টাকা নিয়েও দুর্নীতির জাল ছড়িয়ে পড়েছে। এর মূল উৎস হলো উত্তর দিনাজপুরের চোপড়া। সেখানেই প্রথম ট্যাবের টাকা তছরূপের হদিশ মেলে। সমগ্র উত্তরবঙ্গ জুড়েই ট্যাব কেলেঙ্কারির চেহারা ছড়িয়ে পড়েছে, ফলে গ্রেপ্তারও হয়েছে অনেকেই। এদিকে পুলিশের তথ্য অনুযায়ী 1911 জন পড়ুয়ার ট্যাব কেলেঙ্কারির কারণে সরকারের দেওয়া 10,000 করে টাকা পায়নি। যদিও সরকার থেকে ফের সেই টাকা বঞ্চিত পড়ুয়াদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়ার কাজও শুরু করা হয়েছে। পুলিশের তদন্তকারী আধিকারিকদের কাছ থেকে জানা গেছে স্কুলের সার্ভার হ্যাক করে কিংবা পোর্টালের পাসওয়ার্ড চুরি করে এমন কাণ্ড ঘটানো হয়েছে। আর এর সাথে স্কুলের কেউ জড়িত বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। সেসবের কিনারা করতে অপারেশন শুরু করেছে কলকাতা পুলিশের সিট। আর তাতেই শিলিগুড়ি থেকে 3 জন এবং আলিপুরদুয়ার থেকে 1 জন গ্রেপ্তার হয়েছে। সবাইকেই জিজ্ঞাসাবাদের জন্য কলকাতায় নিয়ে আসা হচ্ছে, কেননা তাদেরও আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইতে পারেন তদন্তকারী আধিকারিকরা। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মণি হোসিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।